অবিশ্বাস্য, এটা কি ভাই? ও মাই গড, একজন জাতীয় দলের প্লেয়ার খেলা শেষে নিজের এলাকায় যাচ্ছে, সাধারণভাবে যাইতেছে, কিন্তু একজন পুলিশ সদস্য বা পুলিশ অফিসার তাকে ধরে ফিটাইলো এবং হেনস্থা করলো, গলা ধাক্কা দিল, পুলিশের গাড়িতে তুললো, ধাক্কায় ধাক্কায় ভাই। ও মাই গড, আমি জাস্ট চিন্তা করতেছি একজন ক্রিকেটারের সাথে যদি এমন হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে, আমি আপনি, তার সাথে কি হবে? আমাদের সাথে কি হবে? আমাদের সাধারণ মানুষদের সাথে কি হবে ভাই? আরো ভয়ানক বিষয় কি জানেন আপনি? নাইম তার ক্রিকেটারের পরিচয় দিয়েছে, সে যে জাতীয় দলের প্লেয়ার তার পরিচয় দিয়েছে, তার কার্ড দেখিয়েছে। আরো অবাক হবেন যে এগুলা দেখার পরেও 100 জনের মতো মানুষ ওইখানে ছিল, তারা বলেছিল যে এই ছেলেটা জাতীয় দলের প্লেয়ার, এ নির্দোষ। এরপরেও তার সাথে এই জিনিসগুলো হয়েছে। অবাক অবাক, ও মাই গড, এটা বাংলাদেশ পুলিশ। এই জিনিসটা শুধুমাত্র নাইমের সাথে নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে হয়েছে। এর থেকেও খারাপ কিছু হয়েছে, কিন্তু আজকে নাইমের সাথে হয়েছে বলেই কিন্তু পুরা বাংলাদেশে এই জিনিসটা ভাইরাল। ক্রিকেটাররা তার ফাঁসে রয়েছে, তার জন্য সহানুভূতি দেখাইতেছে, স্ট্যাটাস দিতেছে, কিন্তু একজন সাধারণ মানুষের জন্য ওই জিনিসটা কখনোই হবে না। আমার খুব কষ্ট লাগতেছে বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য। নাইমের জন্য একটুও কষ্ট লাগতেছে না। দেখেন, নাইমের সাথে এই ঘটনাগুলো হয়েছে, অবশ্যই এগুলো খারাপ হয়েছে, কিন্তু এর জন্য কিন্তু যথাযথ ব্যবস্থাও নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং নিচেও সাথে সাথে মেডিকেল টিম পাঠা দিছে বিসিবি, এবং অনেকগুলো লোক গিয়েছে বিসিবি থেকে সাপোর্ট দিতেছে। এবং এই কারণে যারা এই জিনিসগুলো করেছে সাথে সাথে তাদেরকে বাতিল করে দিয়েছে। কিন্তু একজন সাধারণ মানুষদের জন্য কিন্তু এই জিনিসগুলো কি হবে? কখনোই হবে না, কখনোই হবে না। আমার খুব কষ্ট লাগতেছে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য, আপনার জন্য, আমার জন্য। আমাদের জন্য এগুলো কিছুই হবে না, কেউ একটা নিউজও করবে না, কিন্তু আমাদের সাথে আরো খারাপ কিছু হবে। এই পুলিশগুলা আমাদের সাথে আরো খারাপ কিছু করবে, কিন্তু কোনো নিউজ হবে না, কেউ আমাদের সাপোর্টও করবে না। এটা বাংলাদেশ, এগুলা মেনে নিয়েই কিন্তু আমরা চলতেছি, কিছুই করার নাই। এগুলো কখন চেঞ্জ হবে? আমাদের মতো ইয়াং জেনারেশন যারা রয়েছে এখন বর্তমানে, তারা কখনোই বাংলাদেশে থাকতে চায় না। স্পেশালি আমি, যখন আমার বুঝ হয়েছে, আমি কখনোই বাংলাদেশে থাকতে চেয়েছিলাম না। এখন আমি আছি দেশের বাইরে, সৌদি আরবে, কিন্তু আমি চেয়েছিলাম যে একেবারেই একদম চলে যাওয়ার জন্য দেশের বাইরে, যেখানে আমি সারা জীবন থাকবো, যেখানে আমাদের সুবিধা দিয়ে থাকে। কিন্তু আমি 5 বছর চেষ্টা করার পরেও কোনো বিষয় পাইতেছিলাম না, নাই, বাধ্য হয়ে দেশে এসেছি। আমার 30 থেকে 40 লক্ষ টাকা লস হয়েছে। বিভিন্ন মানুষ আমার টাকা বেড়ে দিয়েছে, ভিসা হয় নাই, সন্দেহ করে আমাদেরকে ভিসা দেয় নাই, বা সবকিছু অন্যরকম। ইচ্ছা নাই বাংলাদেশে থাকার, বুঝতে পেরেছেন ভাই? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আমাদের বাংলাদেশের পুলিশদেরকে নিয়ে।